আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন আছি জামিয়া ইসলামিয়া আরাবিয়া খিডিহর মাদ্রাসা, যেটা উপস্থাপিত হয়েছিল 1972 সালে। আমরা এখন মাদ্রাসার দুজন ছাত্রের সাথে কথা বলবো, দেখি তারা কি বলতেছে। তোমরা ভালো আছো? তোমরা কি এই মাদ্রাসায় পড়ো? তোমরা কোন ক্লাসে পড়ো? তাহলে এবার তোমরা দ্বিতীয় জামাতে ভর্তি হবে না? আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। অপর পাশে বিভাগ যেটা আছে এটা হলো খেড়িয়া মাদ্রাসার নুরানি বিভাগ। আপনারা দেখতে পাইতেছি মাদ্রাসার ভিতরে কিছু আম গাছ আছে এবং কিছু সংখ্যক গাছে আম আছে এবং সবগুলো গাছে এবার আম ধরে নেই। ইনশাল্লাহ আশা করা যায় আগামী বছর সবগুলোতেই ধরবে। আমরা একটু আগে উপস্থিত ছিলাম অত্র মাদ্রাসার পূর্ব দক্ষিণ পাশের গেটে। এখন আমরা আছি পূর্ব পাশের মধ্যখানের গেটে। জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িয়ার মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আব্দুল ওয়াদুদ খান রনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহরাস্তি, চাঁদপুর। আমি এখন একজনের সাথে কথা বলতেছি, যিনি অত্র মাদ্রাসার মুসল্লি এবং মাদ্রাসায় প্রায় সময় দীর্ঘ সময় বিভিন্নভাবে খেদমত করতেছে। তাহলে আপনাদের মাদ্রাসার পড়াশোনার মান কীরকম বা আপনারা কী ভাবেন এটাকে নিয়ে? আমাদের মাদ্রাসার মান, লেখাপড়ার মান অনেক অনেক মানে আপনাদের মাদ্রাসার মান এই অত্র অঞ্চল দিয়ে মোটামুটি অনেক ভালো। মান বলতে মান অনেক ভালো, এটা অনেক ভালো। থ্যাংক ইউ। এই মাদ্রাসার ছাত্র এখন বর্তমানে বায়তুল মুকাররমের ক্ষতি মাওলানা আব্দুল মালিক সাহেব। মানে এই মাদ্রাসায় একজন ছাত্র ছিল যিনি বর্তমান বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব। আপনারা ওনার জন্য দোয়া করবেন আর মুরব্বীর জন্য দোয়া করবেন যেন মুরব্বীকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত আছি খেড়িয়া মাদ্রাসার উত্তর পাশের গেট দেখতে পাইতেছেন। এখন আমরা ভিতরে প্রবেশ করিনি, একটু পরে আমরা ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন এখানে এই দিনিয়াবি পড়াশোনা করে দিন এবং আখিরাতের কামিয়াবি ফায়দা করতে পারে। এখন আছে একবারে মাদ্রাসার ভিতরে অফিস কক্ষের সামনে, এই সাইডটা হলো উত্তর ভবন আর মাদ্রাসার অফিস কক্ষের সামনে আবার কিছু সুন্দর ফুল গাছ লাগানো আছে। আমরা এই দিকটাও দেখি উত্তর পূর্ব পাশ, এখান থেকে দক্ষিণ পাশে দেখা যাইতেছে। আমরা দক্ষিণ পাশে চলে যাইতেছি। সুন্দরভাবে এখানে ফুল গাছ লাগানো আছে, মোটামুটি দারুণ হয়েছে আর মোটামুটি ভালোভাবে যত্ন নিতেছে ফুল গাছগুলোর। দেখতে পাইতেছেন এখন মাদ্রাসা পবিত্র ঈদুল ফিতরের বন্ধ। মাশাআল্লাহ, আমরা এখন দেখতে পাইতেছি মাদ্রাসায় কিছু নারকেল গাছ আছে। নারকেল গাছগুলোতে মোটামুটি নারকেল আছে, আশা করা যায় আরও নারকেল ধরতে পারে। তবে যত্ন যেভাবে নিতেছে আরও ভালোভাবে যত্ন নিলে আরও ভালো ভালো ফলাফল পাওয়া যাবে। আমরা এখন অবস্থানে আছি মাদ্রাসার যে মূল ভবন, যেখানে মোহতামিম সাহেব থাকে হযরত মাওলানা হুসাইন আহমদ মোহতামিম অত্র জামিয়া মাদ্রাসা। এই ভবনটা হলো পশ্চিম পাশে আর এটার অপোজিটে আরেকটা নতুন ভবন হইতেছে। আর অত্র মাদ্রাসার আরেকটা ভবন আছে খুব সুন্দর। আমরা যখন প্রথমে ভিডিও নিয়েছিলাম দক্ষিণ পূর্ব সাইড, তখন বাইরে থেকে আমরা গাছ দেখছিলাম, আম গাছ। এখন ভিতর থেকে এটার একটু ভিডিও ক্লিপ নিলাম। পূর্ব পাশ দেখলাম আমরা কোনো বিল্ডিং, একটা বিল্ডিং আছে ছোট,
টিনের ঘর অনেক পুরনো। দক্ষিণ পাশে বিল্ডিংটা আমরা নিলাম, মধ্যখানে যে মোতায়েন সামনটা আছে সেটা নিলাম। এখন যেটা নতুন ভবন হইতেছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম। একটু পরে আমরা দেখাবো অত্র মাদ্রাসার মসজিদ, জামে মসজিদ। দেখতে দেখতে আমরা চলে এলাম অত্র মাদ্রাসার জামে মসজিদ। এটি হইতেছে অত্র মাদ্রাসার জামে মসজিদ, যেখানে নামাজ পড়ানো হয়। আর মোটামুটি মসজিদের চারদিকে পরিবেশটা খুব সুন্দর। এরকম পরিবেশে আসলে আসাটা সবসময় হয় না। আপনারা দেখতে পাইতেছেন মসজিদের পাশে, পূর্ব পাশে রয়েছে বড় একটা পুকুর, যেখানে মোটামুটি মানুষ প্রতি বছর ওয়াজে আসুক বা কোনো ক্রমে আসুক, ছাত্রদের ব্যবহার করার জন্য এটি ব্যবহৃত হয়েছে। এবং আমরা দেখতে পাইতেছি কিছু ভালো মাছ আসে, এখানে মাছ আছে যেগুলো আসলে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত খাবার না দিয়ে মাছগুলোকে রাখা যায়, এবং মোটামুটি মাছও ভালো হয়। সবাই দোয়া করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।